জামাত আপনাদের উপরে ঘাড়ের উপরে ভর করে আজকে জামাতের এই অবস্থা। 5 আগস্টের পরে যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা জয় বাংলা বলতে গিয়ে যে মানুষগুলো, এটা তারা কিছুই করেনি। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কে পুড়েছে, কার নির্দেশে পুড়েছে? এটা তো জাতি দেখেছে, তাই না? বঙ্গবন্ধু বাড়ি সহ, আমি তো ভাই মন্ত্রী না, আমি এমপি না, আমার বাড়ি তো পুড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে? আপনাদের দলের লোকেরা ভাই, এখানে জামাত যায় না। 5 আগস্টের পরে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো প্রশাসনের বড় বড় পদগুলো নিয়ে আছে জামাত। আমি একটু ইন্টারাপ্ট করতে হয়, আপনি হয়তো আওয়ামী লীগের ক্ষমতার কোনো কিছু ছিলেন না, কিন্তু ওই যে অনেক কিছুর বেনিফিশিয়ারি ছিলেন। এই যে কুইক রেন্টাল টেন্টাল এগুলো আপনার নামে বাংলাদেশে এরকম ব্যবসা আছে বলে এটা শোনা যাচ্ছে। সো যারা বেনিফিশিয়ারি হয়েছে, ক্ষমতায় ছিলেন না কিন্তু ক্ষমতার বেনিফিশিয়ারি ছিলেন, যার কারণে আমি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক যদি এটা আমি এখানে ওই যে মার্টিন লুথার কিং এর একটা উদ্ধৃতি দিয়ে বলতে হয় যে ইনজাস্টিস ইন এনি হোয়ার ইজ থ্রেট টু জাস্টিস ইন এভরি হোয়ার। সো বিশ্বাস করে না। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আমি বলছি না। 5 আগস্টের পর বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, এটা আমরা তো আউট, উই আর নট দেয়ার, উই আর ইনভিজিবল নাও। আপনি যেটা বলতেছেন সেটাই সত্য, আমি সেই বলতে যাচ্ছি। আপনি অস্বীকার করলেন, তাহলে 32 নম্বর বাড়িতে কে বাড়িতে আগুন দিয়েছে? আপনি তো ক্ষমতার কিছু ছিলেন না। হ্যাঁ দিয়েছে, আমরা বাড়ি পুড়েছে, আমি সেটা বলতেছি। কে পুড়েছে? ওটা আমি পুড়েছি? আমার বাড়ি আমি পুড়েছি কি? আমি সেটা বললাম যে যে ঘটনাগুলো ঘটেছে খালি আমার বাড়ি না, খালি আমার বাড়ি না। এটা তো আপনার আপাই তো বলতেছিল গত 15 মাসে বিএনপি কি করতেছে, বিএনপি বিভিন্ন তার অবস্থান, সেখানে তারা নিজেরাই তখন মারামারি শুরু করে দিয়েছে, এবং সেটাই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু অত না, আপনারা একটা ফেরেশতা হয়ে গেছেন তার না। 21 আগস্টে গ্রেনেড হামলা, আমরা তো নিজের আমাদের নেত্রী করে নিয়ে মারা হয়ে এতগুলো লোক মারা গেছে। আপনাদের সময় তো ঘটেছে ভাই, বিএনপির সময় 16 জন কৃষকের খানসাটে তারা সারের জন্য, সার জমিতে, কৃষির জমিতে সার দেওয়ার জন্য তাদের 16 জনকে হত্যা করা হয়েছে। আপনাদের সময় তো হয়েছে, এটা তো আমাকে বলার অপেক্ষা রাখা। আমি সেই বিতর্কে আমি যেতে চাচ্ছিলাম না। আমি আবার প্রথম থেকে বলছি, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমার কাছে বর্তমান যে অবস্থা, বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট, সেখানে আপনারা যেভাবে দেখছেন, ওই যে হাবিব আয়নাতে দেখেন, আপনি যদি এই যে কনসার্টে সারের জন্য গুলি, এইভাবে আওয়ামী লীগের সময় যে উদুসি সহ এই যে সিনেমা হলে বোমা, উদিসিতে হামলা সহ অনেক ঘটনা, এটা তো আওয়ামী লীগের আমলে। সো প্রত্যেকটা শাসন আমলে অপশক্তি কোনো না কোনো ভাবে ওই সরকারের আমাদের হয়েছে দেখে আমি তো সেটা স্বীকার করে নিলাম ভাই। আমাদের হয়েছে দেখে তো আমরা আজকে আউট অফ সিন, আমরা তো স্বীকার করে নিচ্ছি। আমাকে ফাঁসি দিচ্ছেন, আমাকে যাবজ্জীবন, আর কি করবেন? আমি তো তারপরে তো আমি কথা বলছি, যখন আপনারা বলেন আপনারা কিছুই করেন নাই, আপনারা একেবারে ফেরেশতার মতো অবস্থান করছেন 15 আগস্টের পর, তা তো না। আওয়ামী লীগের যত অত্যাচার অনাচার ছাত্রলীগ সব বিএনপিরা করছে, জামাতের অত সাহস নেই, জামাতে ওইভাবে করছে। জামাতের পলিসি অন্যরকম। জামাত আপনাদের উপরে ঘাড়ের উপরে ভর করে আজকে জামাতের এই অবস্থান। জামাতের এই অবস্থানের জন্য আমরা কিছুটা করেছি, কিন্তু আপনারাই কিন্তু তাদের পতাকা, তাদের নেতার পতাকা দিয়েছেন। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না ভাই। মনে করে না, ওনারা বিএনপিকে মনে করে। উনি বলতেছে যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে মব জাস্টিস যে দুই একটা যেগুলো হয়েছে, এগুলা বিএনপি করেছে, জমাত করে নাই। কিন্তু আপনি সুলতানা আপা, আপনার মাধ্যমে আমি আজকে ওনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, জরিপ করেন, দেখে যান যে কয়েকটা মবজা আপনি জানেন। জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের 5 তারিখ হওয়ার পরে 5, 6, 7, 8 বাংলাদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশের জনগণের জান মাল সম্পদের দায়িত্ব বাংলাদেশের জনগণ নিয়েছে। ওই 3 দিনে একটা মব জাস্টিস হয়নি, একজনের বাড়ি লুটপাট হয়নি, কোথাও আগুন অগ্নিসন্ত্রাস কোনো কিছু হয়নি। কিন্তু এই 3 দিনের পরে এই ঘটনাগুলো হয়েছে। সো এটা কারা করেছে? উনি বিএনপির বিরুদ্ধে ভাই শুনেন, না
না না, কিন্তু এই জন্য কথাগুলো বলতেছেন। তাহলে পুলিশগুলো কি পুলিশেরা নিজেরা মারছে? এই যে সিরাজগঞ্জে যে একটা ফাঁড়িতে 13 জন একজন মহিলা পুরুষ সহ হত্যা করা হলো, পুরি আবার ঝুলিয়ে রাখা হলো, তাদের কথা মতি প্রায় 40 জন পুলিশ হত্যা করেছে। এটা কি আওয়ামী লীগেরা হত্যা করেছে? এটা ওটা কি তো সরকার হত্যা করেছে? দুষ্কৃতিকারীরা, ওটা কারা করেছে একদিন এগুলো বের হয়ে আসবে, এটারও তো বিচার হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় না সম্পদ না, এই সেই যে না সেই শুনেন, জন্য একটা ভাই আমি ওই বিপ্লবের পরে বিতর্কে যখন যেতে না বাংলাদেশে না, আপনার যখন সাথে আমি ওই মুক্তিযুদ্ধ বিতর্কে হলো, আপনার সাথে ওই তখন বিতর্কে যেতে চাচ্ছি না, আপনার সাথে ওই বিতর্কে আমি যেতে সম্পদ চাচ্ছি তো না। হরণ করে নিয়েছে। কারা করেছে এটা একটা সময় যখন গণতান্ত্রিক সরকার বসবে, ভোটের মাধ্যমে জনগণের সরকার বসবে, সেটা বের হবে কারা এই যে নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে বা জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এগুলা লুট করেছে, সেটার বিচার হবে, সেটার মামলা হবে। সো এটা যে সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া হলো, ওখান থেকে অস্ত্র লুটপাট হলো, আরো অনেক থানায়, আপনারা জানেন আপনাদের সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে, আমি সিদ্দিক ভাই আপনি অনেক মুরব্বী, আমার বয়সে অনেক ডিউ রেসপেক্ট টু ইউ, পৃথিবীর ইতিহাসে ইতিহাস পর্যালোচনা করে অনেক বিপ্লব হয়েছে। এই যে ইরানের এই যে শাহরাজা পালিয়ে গেল তিউনিসিয়া থেকে, এরপরে এই যে সম্প্রতি নেপাল, শ্রীলঙ্কা থেকে, ফিলিপাইন থেকে মার্কোস পালিয়েছে, সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়েছে, ওরা সরকার প্রধান, সরকার পালিয়েছে। কিন্তু আপনাদের অভ্যুত্থানের পরে আপনাদের সরকার প্রধান শুধু পালায় নেই, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে, প্রধান বিচারপতি পালিয়েছে, 300 এমপি না না, এটা তো ভাই, এটা তো পুরানো কথা, এটা এই পুরানো কথা শুনতে চাই না ভাই। আপা না, পুরানো, এটা তো পুরানো কথা বলতেছেন ভাই, আপনারা পালাইছেন। আপনারা তারেক সাহেব সাথে তো পালিয়ে গেছেন না। না না, সত্য তো, আমি তো সত্যি বলতেছি। এটা ভাই, এটা নিয়ে খুশি থাকেন, এটা নিয়ে আপনারা খুশি থাকেন। না না, এটা নিয়ে আপনারা খুশি থাকেন, না না, এটা নিয়ে আমরা না না, আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না আপনার সাথে, আপনার সাথে আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না। না না, এটা আপনারা কেউ করেন নাই। না না, এটা আপনারা, আপনি ভুলটা আপনাকে ধরিয়ে দিই, আপনি বলেছেন না না, আমার ভুল আপনাকে ধরার দরকার নাই। আমার ভুল আপনার, আমি যা বলছি বুঝে সুঝে বলছি, আমি যা বলছি বুঝে সুঝে বলছি, আমি যা বলছি বুঝে সুঝে বলছি, আমি যা বলছি বুঝে সুঝে বলছি। আমি আমার ভুল ধরার জমাত মব জাস্টিস করে নাই, রাইট সুলতানা আপা? এটা অন রেকর্ড ছিল। আমি সেটা বলি নাই, সবকিছু বিএনপি করেছে। আমাকে কি বলতে দিন জাকির ভাই, আপনি দেখুন সিসি এই যে নুরুল হুদা, তাকে মব জাস্টিস করেছে কারা? বিএনপি। আমি ধরে ধরে বলতে পারবো যতগুলো, আপনি বলেছেন বিএনপি করেছে, কে করেছে? বিএনপি মিরপুরের একজন যুবলীগের একজন, আমার এই মুহূর্তে নামগুলো নাই। মিরপুরে তো যুবলীগ মানে বিএনপির যুবলীগ না, এটা আওয়ামী লীগের যুবলীগ করেছে। সরি, যুবদলের মানে বিএনপির যুবদলের একজন, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু আমি আপনাকে প্রমাণ সহ বলতে হবে, আপনাকে না বলে প্রমাণ সহ দিতে পারবো। শুনেন, প্রমাণ সহ আপনাকে বলতে হবে, এটা আমরা, এটা তো রেকর্ড হচ্ছে। শুনেন, বিকৃত তথ্য বা রং ইনফরমেশন, একটা রং তথ্য, এটা আপনার রং জাতি গঠনের সমস্ত ইয়াছো, আপনাকে এক্সাক্ট ইনফরমেশন দিতে হবে। খায়রুল হক সহ সার্চ দিয়ে বের করে দিতে পারবো আপনাকে যে কারা করেছিল, ঠিক আছে? এক্সাক্ট তথ্য ছাড়া তো এটা আপনি ওপেন এরিয়াটা বলতে পারেন না। অবশ্যই বলতে পারবো, কারণ সবাই জানে তো কে করেছেন যুবদলে, আপনাকে বলতে হবে। আমাদের পুলিশও ধরে নিয়েছিল। আরে আপনি তো এটা দেখেছেন যে কিভাবে বাংলাদেশে, স্বাধীন দেশে আপনি নির্যাতনের মাত্রা দেখেছেন। এই যে গুম করার, এই যে বাংলাদেশ থেকে কত লোক গুম হয়েছে, ইলিয়াস আলী সহ। বাংলাদেশে এই যে গুম খুনের এই সংস্কৃতিটা তো আওয়ামী লীগের আমলে এটা সৃষ্টি হয়েছে। এই যে সর্বশেষ এই যে 2008 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর, সত্যি শুনেন, আদালত এমন একটা পবিত্র জায়গায় যদি কারো মব জাস্টিসটা, এটারও আমরা বিচার চাচ্ছি। উই আর নট ইন পাওয়ার। সো এটা অবশ্যই আদালত পাড়ায়, এটা জনগণ যারা আসামি হোক, যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক আপনার অপরাধী প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আদালত প্রাঙ্গণে যে আওয়ামী লীগের নেতাদেরকে মারপিট করেছে, ডিম মেরেছে, এগুলো এরাও বিএনপির ছিল না। আপনি বিএনপির কারা? এখানে উচ্ছৃঙ্খল আইনজীবীদের থেকে যারা করেছে তাদেরকে শনাক্ত করতে হবে। এটা বিএনপি বললো তো না না, বিএনপি শুনে আমি বলতে চাই, বিএনপি কিছুই করে নাই, একেবারে সুবোধ, তারা কোনো অন্যায় করতে পারে না। এখন অপেক্ষা করেন, সব বেড়ে যাবে। আমাদের বলতে হবে না, আমাদের আমরা বলি না, কিন্তু আমরা কিন্তু বলি নাই, আমরা কিছু বলতে চাই না,
আমরা কিছু বলতেছি না। এখন রাজনীতি মাঠে কিন্তু জাকির ভাই আমরা রাজনীতি মাঠে অনুপস্থিত। জাকির ভাই আমরা রাজনীতি মাঠে, আমি বলতে চাইনি, আমি কিন্তু প্রথমটাই বলছি আমি বিতর্কে যেতে চাই না আপনার সাথে। আপনারা আপনার কথা বলছেন, আমি শুধু একটা কথা ক্লিয়ারিফিকেশন দিছি, যেটা আপনি একেবারে স্বীকার করলে মানে অপকটে মানে বললে অন রেকর্ড বলতেছেন যে বাংলাদেশের 5ই আগস্টের পর যে মব জাস্টিস হয়েছে, যে আগুন বাড়ি পড়া হয়েছে বা বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, মানুষের হাত পা কাটা হয়েছে, পা কাটা এখনো পর্যন্ত চলছে, সেটা বিএনপি একটাও করেনি। আমরা এটা আপনার স্টেটমেন্ট, কিন্তু বাংলাদেশের জনগণ জানে এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনারা কি করেন আমাদের বলা বিদ্যুৎ, এখন জামাত বিএনপি উলঙ্গ ভাবে একজনের আরেকজনের বিদ্যা বলতেছে। এটা দেখার সময় এখন এসেছে, আমরা সেটা দেখবো। সেটা আমরা যেহেতু বিরাট অন্যায় করে ফেলেছি, গুম খুম করে শেষ করে ফেলেছি। 5ই আগস্ট মানে 21শে আগস্টে যে এত লোকগুলো মারা গেল সেগুলো কিছুই না। আমাদের এসে কিবরিয়া, মমতাজ সাহেব, এসে মাস্টার, এদের সব খুন হয়েছে, এগুলো কিছু আমরাই করেছি, এগুলো সব আমরাই করেছি সব। আমি সেটা স্বীকার, আমরা সবাই স্বীকার করে নিয়েছি। আমরা টাকা পয়সা মেরে শেষ করে ফেলেছি, আমরা বাংলাদেশের সমস্ত টাকা বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে আমরা এসেছি। আচ্ছা, এখন আপনারা ভাই ভালো মতো চালান, দেশটা ভালো মতো চলুক, আমরা সেটা চাই, দেশে শান্তি ফিরে আসুক। আপনারা ওই আপনাদের নেত্রী মুমূর্ষু অবস্থা আছে, তাকে নিয়ে সমস্ত যেভাবে একটা মানুষের ভেতর একটা আতঙ্কের সৃষ্টি করেছে, কি হতে যাচ্ছে, কি হবে না হবে, এটা না করে সুষ্ঠু রাজনীতিতে আমরা বিশ্বাস করি, দেশে শান্তি ফিরে আসুক, মানুষের মাঝে শান্তি ফিরে আসুক। আমরা কে কি করছি শুনেন, আপনি তো কথা বলতে চান না ভাই, আপনার কথার সময় আমি কথা বলি না। এই যে বেগম খালেদা জিয়া আপনি যেটা বলছেন কি অবস্থায় আছে, এই অবস্থার জন্য এই যে ওনাকে একটা স্যাঁতস্যাঁতে কারাগারে, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিল, কিভাবে অমানবিক অত্যাচার করেছে। আপনাদের এই যে শেখ হাসিনার এই যে তথ্য উপদেষ্টা এবং ওনার সন্তান জয় সাহেবও তো স্বীকার করেছে এই যে কিছুদিন আগে উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে, যে আমরা এটার জন্য দায়ী, যে বেগম খালেদা জিয়ার আজকে শারীরিক এই অবস্থার জন্য। আপনাদের জয় সাহেব স্বীকার করেছে। ভাই আপনি তো আমেরিকায় আছেন, শুনে আপনি তো আমেরিকায় আছেন। আমি 2018 সালে মালেক সাহেব আসছিল না, মালেক সাহেবকে আমি প্রস্তাব দিয়েছিলাম না, মালেক সাহেব যদি ওই দিন আমার কথা শুনে আমাদের কথা শুনে বসতেন, ওই দিনই তো খালেদা জিয়াকে আমরা লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। এটা হয়তো ভেতরে খবরটা আপনি জানেন না।